মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে আমি ছোট ছিলাম রে ভালা ওই এখন বড় হইয়া মনে মাঝে মারে মারে খুচা ও মনের মাঝে মারে খুচা
তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। চুপি চুপি কাছে আইসা ফুলের মধু গেলি খায়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। আমি যখন যাই স্কুলে দাঁড়ায় থাকিস পথের কোলে, ভালোবাসার মালা লইয়া হাতে। হাই রে আমি যখন যাই স্কুলে দাঁড়ায় থাকিস পথের কোলে, ভালোবাসার মালা লইয়া হাতে। আদর করে কাছে ডেকে, আদর করে কাছে ডেকে ফুলের মালা দিলি হাতে। আমার হাত ধরিয়া পার্কে গেলি নিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। আমারে তুই পার্কে নিয়া ফুলের মতো গেলি খাইয়া, কথা দিলে করবি আমায় বিয়া। হাই রে আমারে তুই পার্কে নিয়া ফুলের মতো গেলি খাইয়া, কথা দিলে করবি আমায় বিয়া। সেদিন আমি দেখলাম ছায়া, সেদিন আমি দেখলাম ছায়া খালা তোমার সাথে নিয়া। ও তুই ঘুরাঘুরি করছিস পার্কে গিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। চুপি চুপি কাছে আইসা ফুলের মধু গেলি খায়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। আমার দয়াল পরশি মনি গোলুয়া, আরে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শি চরণ আমুলাধন, মুর্শি চরণ আমুলাধন, জীবন থাকতে চিনিলাম না লুয়া, আরে বানাইলা কাঞ্চা সোনা। আমার দয়াল পরশি মনি গোলুয়া, আরে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শি চরণ যে করেল সাধন, বিনা দুধে দই পাকাইয়া তুইলাছে মাখন। আমার মুর্শি চরণ যে করেল সাধন, বিনা দুধে দই
পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা প্রীতি কমলে যখন ফুটবে ফুল মন ভমরা জ্ঞান চূড়া তোরে হইবে রে আকুল প্রীতি কমলে যখন ফুটবে ফুল মন ভমরা জ্ঞান চূড়া তোরে হইবে রে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কারো মানা থাকবে না তোর কারো মানা শুনবে না আরে বানাইলা কাঞ্চা সোনা আমার দয়াল পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা কালা সাই কয় ওরে পাগল সরলে গরলে মিশাইয়া হারাইলি রত আমার কালা সাই কয় ওরে পাগল সরলে গরলে মিশাইয়া হারাইলি রত সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভাব থাকবে না তোর গরলের ভাব থাকবে না লুহা আরে বানাইলা কাঞ্চা সোনা আমার দয়াল পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা আমার দয়াল পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা
করে ভাবলাম যারে সে যদি হয় তারে নিয়া কোন সুখেতে বাঁধবো আমি ঘর। যার লাগিয়া এত বছর, যার লাগিয়া এত বছর বুঝাইবার নাই ভাষা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। অবশেষে কি পেলাম প্রেমের প্রতিদান, ব্যর্থ প্রেম সাধিল তাই কি বাউল রহমান। অবশেষে কি পেলাম প্রেমের প্রতিদান, ব্যর্থ প্রেম সাধিল তাই কি বাউল রহমান। এখন আমার দুই সমান, এখন আমার দুই সমান কাদায় আর হাসা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। হলো না জীবনে বুঝি তোমাকে ভালোবাসা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার পিছনে দেখছেন কলাবাগান। এই কলাবাগানে চলে আসলাম কিছু ভিডিও শ্যুট করতে। আজকে একটু এসেছি আউটডোরে শ্যুটিং করব। আবার সেই আপডেটটি নিয়ে কিছু কথা বলবো, কেননা আপডেটটির সম্বন্ধে অনেক কিছু জানা দরকার। এই আপডেটটি হচ্ছে যারা লং ভিডিও তৈরি করেন, যারা 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করেন, একমাত্র তাদের জন্য এই আপডেটটি। শর্টস ভিডিও যারা তৈরি করেন তাদের জন্য এই আপডেটটি কিছুই নাই। আপডেটটি শুধুমাত্র লং ভিডিওর জন্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। তার আগে আজকে আমি গিয়েছিলাম একটি কলা বাগানে। এই যে দেখুন, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আমার পিছনে কিছু কলা বাগান আছে। সেই কলা বাগানেরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু কলা গাছ আছে। তাছাড়া আজকে কিছু ভাটিয়ালি গান, অনেক দিন পর আমি চ্যানেলে ভাটিয়ালি গান আপলোড দিলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে। গ্রাম বাংলার যেসব ভাটিয়ালি গান, সেই ধরনেরই ভাটিয়ালি গান কিছু আপলোড দিলাম। তাছাড়া আজকে ইউটিউবের একটি নতুন আপডেট। যারা লং ভিডিও তৈরি করেন, যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য এই আপডেটটি নয়। একমাত্র যারা 8 মিনিটের বড় ভিডিও তৈরি করেন, শুধু লং ভিডিও নয়, 8 মিনিটের বড় ভিডিও যারা তৈরি করেন তাদের জন্য এই আপডেটটি। এই আপডেটের ফলে কি হবে, আর্নিংয়ে অনেকটা হেরফের হবে। আর্নিং হয়তো কম হতে পারে, বেশিও হবে, এবং কি কারণে কম বেশি হবে আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব। যে নতুন আপডেটটি আসছে, সেই আপডেটের ফলে আর্নিংয়ে অনেকটা ইনক্রিজ হবে। আপডেটটি হচ্ছে, আপনারা হয়তো এর আগেও অনেকেই পেয়েছেন এই আপডেটের যে নোটিফিকেশান। 12ই মে থেকে একটি নতুন আপডেট এসছে। 8 মিনিটের ঊর্ধ্বে যেসব ভিডিও তৈরি হবে, ইউটিউব এরপর থেকে ডিসাইড করবে যে 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও হলে মিড রোল অ্যাড কোথায় সেট হবে।
মিড রোল অ্যাড আপনি কোথায় সেট হবে সেটা একটি অন করার ব্যাপার ছিল, সেই অনটি সবাই করে রেখেছে। কিন্তু এরপর থেকে 8 মিনিটের যখনই বড় ভিডিও হবে সেই ভিডিওতে ইউটিউব নিজে ডিসাইড করবে যে কোথায় অ্যাড বসবে। এইবার যদি আপনি ঠিক করেন, দেখা গেল ম্যানুয়ালিভাবে আপনি অ্যাড সেট করলেন, ইউটিউবের যে সাজেস্ট করেছে অ্যাড বসানো সেটা আপনি করলেন না, আপনি নিজে ম্যানুয়ালিভাবে করলেন। এবার ম্যানুয়ালিভাবে সেট করার পর ইউটিউব যদি দেখে যে এই অ্যাডগুলো সঠিক জায়গায় বসানো হয়নি, তখন কিন্তু আপনার ভিডিওতে আর কোনো অ্যাড আসবে না, তখন কিন্তু আপনার আর্নিং একেবারে জিরো হয়ে যাবে। এই কারণে ইউটিউবের উপর ছেড়ে দিতে হবে, ইউটিউব ডিসাইড করবে কোথায় অ্যাড বসবে কোথায় বসবে না, সেটাই সব থেকে ভালো হবে। যেখানে প্রয়োজন ইউটিউব একমাত্র সেখানেই অ্যাড বসাবে, তাহলে আপনার হয়তো আর্নিং আগের থেকে ইনক্রিজ হতে পারে। আর যদি আপনি নিজে ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করেন, ধরুন দেখা গেল আপনি যেভাবে অ্যাড সেটটি করলেন, 8 মিনিটের ভিডিও হলো, আপনি মাঝখানে একবার দুবার ভিডিওতে অ্যাড সেট করে দিলেন। এইবার ইউটিউব ভাবলো যে এই অ্যাডগুলো সঠিক জায়গায় বসানো হয়নি, এতে কি হবে, ভিউয়ার্সদের প্রবলেম হবে, তখন আপনার ভিডিওতে ওই ভিডিওতে আর কোনো অ্যাড আসবে না। তাহলে কি হবে তার পরিপ্রেক্ষিতে, কি হবে, আপনার আর্নিং একেবারে ডাউন হয়ে যাবে, ওই ভিডিওতে আপনার কোনো আর্নিং হবে না, কেননা অ্যাড যদি না চলে তাহলে আপনার আর্নিং কি করে হবে। তাই এই মিড রোল অ্যাড নিয়ে একটি নতুন আপডেট, এই আপডেটটি সবারই ইউটিউবের উপর ছেড়ে দেওয়া উচিত। আপনারা সবাই দেখেছেন ইউটিউব ওয়াইটি স্টুডিওতে একটি অনেকদিন আগে একটি নোটিফিকেশন এসেছিল, সেই নোটিফিকেশনে একটি সেটিং ছিল যেখানে অন করতে হতো, আমাদের সবাই করেছি। এইবার কেউ হয়তো করেছে কেউ করেনি, যারা করেননি তারা অবশ্যই অন করে রাখবেন। 12 তারিখ চলে গেছে, আজকে হচ্ছে 16 তারিখ, 12 তারিখ থেকে মিড রোল অ্যাড চালু হয়ে গেছে। ইউটিউব ডিসাইড করবে যে মাঝখানে মিড রোল অ্যাড কোথায় বসবে। এইবার ম্যানুয়ালিভাবে সেট করা যাবে, শুধু ইউটিউবের উপর সেট দিলে সব থেকে ভালো হয়। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন, যে আপনার যদি মনে হয় যে না আমি ম্যানুয়ালিভাবে আমি অ্যাডগুলো সেট করব, আপনি করতেও পারেন, তার জন্য অ্যাড সেট। কিন্তু আপনি যদি ভুল জায়গায় একটি বসিয়ে থাকেন, দেখা গেল আপনার একটি ভিডিও 10 মিনিটের ভিডিও আছে, আপনি চিন্তা করলেন যে আমি 3 থেকে 4 জায়গায় একটা বসাবো, প্রথমেই অ্যাড বসালেন, 3 মিনিট 4 মিনিট পর আরেকটা অ্যাড বসালেন, 7 মিনিট 8 মিনিট পর আরেকটি অ্যাড বসালেন, 3টে অ্যাড বসালেন 10 মিনিটের ভিডিওতে, তখন ইউটিউব আপনার সেই অ্যাডটাকে তারা চেক করে দেখবে। এইবার চেক করে যদি ইউটিউব মনে করে যে আপনার অ্যাড বসানো ভুল হয়েছে, আপনি সঠিক জায়গায় অ্যাড বসাননি, তাতে কি হবে, ভিউয়ার্সদের প্রবলেম হবে, তখন কি হবে, আপনার ভিডিওতে কোনো অ্যাড বসবে না, আর কোনো অ্যাড আসবে না। আমরা ইউটিউব করি আমাদের ইনকামের জন্য, আর সেই ইনকাম কোথা থেকে আসে, আমাদের ভিডিওতে অ্যাড চলে, সেই অ্যাডের উপর আমাদের ইনকাম হয়। এইবার যদি ভিডিওতে অ্যাডই না আসে, আমাদের অ্যাডস মানে ভুল বসানোর জায়গায়, তাহলে সেরকম অ্যাড বসিয়ে কি লাভ, তাহলে তো ইনকামই হবে না। কেননা আমরা ইউটিউবে এসেছি ইনকাম করতে, আর্নিং করতে, তাই যদি আর্নিংয়ে না হয়, ইনকামই না হয়, তাহলে সেই অ্যাড বসানোর কি মানে। তাই ইউটিউবে যে নতুন আপডেটটি এসছে অবশ্যই খুবই ভালো আপডেট। এই আপডেটটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের কিছুটা না কিছুটা আর্নিং অবশ্যই ইনক্রিজ হবে, কেননা এতদিন যারা ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করতো তারা সঠিকভাবে অ্যাড সেট করতো না, বেশি অ্যাডের লোভে, যে হ্যাঁ যত মানে অ্যাড বসাবো ততই লাভ হবে, সেই লোভে অনেকেই মানে বেশি করে অ্যাড বসাতো, যেখানে অ্যাডের প্রয়োজন না সেখানেও অ্যাড বসিয়ে দিত। তখন কি হতো, যে ভিউয়ার্সরা আছে, ভিউয়ার্সদের প্রবলেম হতো, তারা সঠিকভাবে ভিডিও দেখতো না, ভিডিও না দেখে চলে যেত, ছেড়ে দিত। এই কারণে ইউটিউব মানে ডিসাইড করেছে যে এর পর থেকে যখনই কোনো লং ভিডিও হবে, মানে 8 মিনিটের ঊর্ধ্বে, 8 মিনিটের যখন বড় ভিডিও হবে, সেই ভিডিওতে ইউটিউব ডিসাইড করবে যে কোথায় অ্যাড বসবে কোথায় বসবে না। সব থেকে এটাই হচ্ছে বেটার জিনিস। আর যদি ম্যানুয়ালিভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা অ্যাড বসান, তখন
হয়তো সঠিক জায়গায় বসলো না, দেখা গেল যে 3টে অ্যাড বসালাম, তার মধ্যে হয়তো একটা অ্যাড সঠিক হলো, ইউটিউব মনে করলো যে না এই একটি জায়গায় অ্যাড সঠিক আছে, আর বাকি 2টো জায়গায় অ্যাড সঠিক জায়গায় বসেনি, তখন ইউটিউব কী করবে, সেই বাকি 2টো জায়গায় কোনো অ্যাড চালাবে না, তাহলে ইনকাম কম হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গ্রাম বাংলার ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি গিয়েছিলাম একটি কলা বাগানে, সেই কলা বাগানের কিছু দৃশ্য, অসাধারণ কিছু গাছে কলা ফলে আছে, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমি তো প্রতিদিনই কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই, এখানে আজকে তেমন কিছু পাইনি। একটি কলা বাগান সামনে দেখলাম, ওই যে আমার পিছনে কলা বাগান আছে, আমি সেখানের কিছু একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে কিছু গ্রাম বাংলার ভাটিয়ালি গান, ভাটিয়ালি গান আমার তো খুবই ভালো, খুবই পছন্দের গান। ভাটিয়ালি গান, মাটির গান, অসাধারণ কিছু মাটির গান আছে আজকের ভিডিওতে। একেবারে সম্পূর্ণ একটু নতুন টাইপের গান। এতদিন তো আমি পরপর খালি বাউল গান আপলোড দিয়ে যাচ্ছিলাম, গোস্তগোপাল দাস, তাছাড়া বিভিন্ন শিল্পীদের আমি বাউল গান আপলোড দিয়েছিলাম, তাছাড়া বাংলা গানও আপলোড দিয়েছিলাম। আজকে একটু ভিন্ন টাইপের গান, এই টাইপের গান হয়তো আপনারা সবসময় শুনে থাকেন, কেননা ভাটিয়ালি গান খুবই জনপ্রিয় গান, সবাই শোনেন। সেদিকে মাথায় রেখে আজকে কিছু সুন্দর সুন্দর ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইউটিউবের কিছু আপডেট নিয়ে কথা বলবো। তেমন কিছু টিপস নেই কোনো, কিন্তু ইউটিউবের কিছু আপডেট আছে। এই আপডেটটা যদিও অনেক দিন আগে এসছে, এর নোটিফিকেশন আপনারা অনেক দিন আগেও পেয়েছেন। সেই আপডেটটি 12 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, 12 তারিখ থেকে কার্যকর হয়ে গেছে। 12 তারিখ থেকে আমাদের ভিডিওতে মিড রোল অ্যাড ইউটিউব অটোমেটিকলিভাবে বসাচ্ছে। এখন থেকে আর আমাদের লং ভিডিওতে মিড রোল অ্যাড নিজেদের কোনো বসানোর প্রয়োজন নেই। ইচ্ছে করলে বসানো যায়, কিন্তু সব থেকে সুবিধা হয়, ভালো হয় যদি ইউটিউবের উপর ছেড়ে দেওয়া হয়। ইউটিউব নিজে ডিসাইড করবে, নিজের মানে সিলেক্ট করবে যে কোথায় কোথায় অ্যাড বসাতে হবে, সেটা ইউটিউবে ঠিক করবে। সব থেকে সেটাই ভালো হয়। তাহলে যেখানে অ্যাডের প্রয়োজন ইউটিউব সেখানে অ্যাড বসাবে, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইউটিউবারদের ইনকাম অনেকটা বেড়ে যাবে। কিন্তু আগে কি হতো, আগে যখনই কোনো লং ভিডিও হতো, 8 মিনিটের থেকে বড় ভিডিও, সেই ভিডিওতে যখন অ্যাড বসানো হতো, কন্টেন্ট ক্রিয়েটাররা কী করতো, মানে আননেসেসারি অ্যাড বসাতো, যেখানে কোনো অ্যাডের প্রয়োজন নেই সেখানেও অ্যাড বসাতো। কেন বসাতো? যে তার হয়তো সবাই ভাবেন যে যত বেশি অ্যাড আসবে তত আমাদের ইনকাম হবে, এই চিন্তা ভাবনা সবারই থাকে যে আমাদের ভিডিওতে যত বেশি অ্যাড আসবে তত আমাদের ইনকাম হবে। এই কারণে সবাই বেশি বেশি অ্যাড বসাতো মিড রোলে। এইবার মিড রোলে বেশি বেশি অ্যাড হলে কি হবে, এখন তো আমি কিছুদিন ধরেই ফলো করেছি, বহুত দিন ধরেই, যে অ্যাড যদি সঠিকভাবে বসানো না হয় তাহলে মাঝখানে অ্যাড আসে না, কোনো অ্যাডই আসে না। এই কারণে কি হয়, ইনকাম অনেকটা ডাউন হয়ে যায়। তাই ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে এরপর থেকে ইউটিউব নিজে ডিসাইড করবে যে ভিডিওতে কোথায় অ্যাড বসবে, মিড রোল অ্যাড, আর কোথায় বসবে না, সেটা ইউটিউব সিদ্ধান্ত নেবে। আর যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার মনে করে সে নিজে ইচ্ছাকৃতভাবে অ্যাড বসাবে, তাহলে সেই অ্যাড যদি সঠিক জায়গায় না বসে, তাহলে সেই ভিডিওতে আর কোনো অ্যাড ইউটিউব চালাবে না। তখন কি হবে, আর্নিং ডাউন হবে, আর্নিং হবে না। তাই এরপর থেকে ইউটিউবের উপরে সব থেকে ছেড়ে দেওয়াই ভালো। ইউটিউবই ঠিক করুক যে আমাদের ভিডিওতে কোথায় অ্যাড বসবে বা কোথায় বসবে না। ম্যানুয়ালি বসানোর কোনো প্রয়োজন নেই, ম্যানুয়ালি বসাতে গেলেই তখন প্রবলেম হবে। তার থেকে ইউটিউবের উপর ছেড়ে দেওয়াই ভালো। ইউটিউবই সব কিছু ঠিকঠাক করুক, কোথায় অ্যাড বসবে কোথায় বসবে না, সেটাই ভালো। আরেকটি কথা আছে, আজকে আমার একটি মেল এসছে। এই মেল হচ্ছে একটি নতুন আমার মেল এসছে। এই মেলটা আমি সঠিকভাবে বুঝতেও পারলাম না, কিন্তু দেখা যাচ্ছে যে
মেলে লেখা আছে যে আমি আমার চ্যানেল যে ম্যানেজার আছে সেই ম্যানেজার সেট করতে পারবো, সেই ম্যানেজার ঠিক করে দেবে কোথায় কি করা যাবে। কিন্তু আমি অতটা ঠিক বুঝতে পারলাম না যে কতটা কি করতে হবে, জানি না। আমার কিন্তু দুটো চ্যানেলের দুটোতে মেলটি আসেনি, একটি চ্যানেলে মেল এসছে। আপনাদের সঠিকভাবে বোঝাতে পারছি না, আমি পরে বলবো একটু। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে চলে গেছিলাম একটি কলা বাগান। সেখানে আমার পিছনে দেখুন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি একটি কলা বাগান। সেই কলা বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে আপনাদের কিছু গ্রাম বাংলার ভাটিয়ালি গান খুবই সুন্দর, খুবই ভালো গান, মাটির গান। আর মাটির গান সবাই পছন্দ করে, তাই আজকে বাছাই করা কিছু ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটি কথা আছে, অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু আমার ভিডিও দেখবেন, ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা এসে যোগাযোগ করুন। আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব, কিন্তু আপনারা আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনাদের সাথে আমার ইনবক্সে অবশ্যই কথা হবে। তাছাড়া অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, অনেকে আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে আপলোড দেন। এরকম ইউটিউবের সংখ্যা অনেক আছে। আপনারা আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিন, আমার তাতে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের অসুবিধা না হয়, ইউটিউব যদি কোনো অসুবিধা না করে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু একটা কথা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, যে কোনো সময় থাম্বনেলটা ডাউনলোড করবেন না। থাম্বনেলটা ডাউনলোড করলে প্রবলেম হয়, কেননা একই থাম্বনেল যদি অনেক চ্যানেলে চলে আসে তখন অনেকটা চ্যানেলের ক্ষতিও হয়, আর একটি থাম্বনেল অনেক কষ্ট করে বানাতে হয়। এই কারণে আপনারা ভিডিও ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আমি দেখছি অনেক চ্যানেল আছে যারা আমার থাম্বনেলগুলো ডাউনলোড করে তারা একটু হয়তো এডিট করে বসিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা ঠিক নয়। ভিডিও নিন ঠিক আছে, কিন্তু থাম্বনেলটা নেবেন না। থাম্বনেল নিলে কি হয়, একই থাম্বনেল যদি অনেকগুলো চ্যানেলে পরপর থাকে তাহলে তো চ্যানেলের পক্ষে অনেক ক্ষতি হয়। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, থাম্বনেল নেবেন না। আজকে গ্রাম বাংলার কিছু ভাটিয়ালি গান, অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে এবং নামকরা শিল্পীদের কিছু ভাটিয়ালি গান। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে আপনাদের, কেননা ভাটিয়ালি গান মোটামুটি সবারই খুবই পছন্দ। গ্রাম বাংলার মাটির গান, তো মাটির গান সবাই পছন্দ করেন। তেমনই কিছু সুন্দর সুন্দর ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো গান আরও শুনতে হয় বা ইচ্ছা থাকে যে আপনারা কোন গানটি শুনতে যাচ্ছেন, সেই গানটি আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে আমার কাছে কমেন্টস করুন আমার ভিডিওতে। আমি দেখব সেই গানগুলো যদি কপিরাইট ফ্রি সং হয় তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড দেবো, তখন আপনারা আমার চ্যানেলে সেই গানগুলো দেখতে পারবেন। আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস তো অবশ্যই করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জানা দরকার এই আপডেটটি হচ্ছে, যারা লং ভিডিও তৈরি করেন, যারা 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করেন, একমাত্র তাদের জন্য এই আপডেটটি। শর্টস ভিডিও যারা তৈরি করেন তাদের জন্য এই আপডেটটি কিছুই নয়, আপডেটটি শুধুমাত্র লং ভিডিওর জন্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। তার আগে আজকে আমি গিয়েছিলাম একটি কলা বাগানে। এই যে দেখুন, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আমার পিছনে কিছু কলা বাগান আছে। সেই কলা বাগানেরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু কলা গাছ আছে,
তাছাড়া আজকে কিছু ভাটিয়ালি গান, অনেক দিন পর আমি চ্যানেলে ভাটিয়ালি গান আপলোড দিলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে, গ্রাম বাংলার যেসব ভাটিয়ালি গান, সেই ধরনেরই ভাটিয়ালি গান কিছু আপলোড দিলাম। তাছাড়া আজকে ইউটিউবের একটি নতুন আপডেট, যারা লং ভিডিও তৈরি করেন, যারা শর্টস ভিডিও তৈরি করেন, তাদের জন্য এই আপডেটটি নয়। একমাত্র যারা 8 মিনিটের বড় ভিডিও তৈরি করেন, শুধু লং ভিডিও নয়, 8 মিনিটের বড় ভিডিও যারা তৈরি করেন, তাদের জন্য এই আপডেটটি। এই আপডেটের ফলে কি হবে, আর্নিংয়ে অনেকটা হেরফের হবে। আর্নিং হয়তো কম হতে পারে, বেশিও হবে, এবং কি কারণে কম বেশি হবে আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব। যে নতুন আপডেটটি আসছে, সেই আপডেটের ফলে আর্নিংয়ে অনেকটা ইনক্রিজ হবে। আর আপডেটটি হচ্ছে, আপনারা হয়তো এর আগেও অনেকেই পেয়েছেন এই আপডেটের যে নোটিফিকেশান। 12ই মে থেকে একটি নতুন আপডেট এসছে। 8 মিনিটের ঊর্ধ্বে যেসব ভিডিও তৈরি হবে, ইউটিউব এরপর থেকে ডিসাইড করবে যে 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও হলে মিড রোল অ্যাড কোথায় সেট হবে। মিড রোল অ্যাড আপনি কোথায় সেট হবে সেটা একটি অন করার ব্যাপার ছিল, সেই অনটি সবাই করে রেখেছে। কিন্তু এরপর থেকে 8 মিনিটের যখনই বড় ভিডিও হবে, সেই ভিডিওতে ইউটিউব নিজে ডিসাইড করবে যে কোথায় অ্যাড বসবে। এইবার যদি আপনি ঠিক করেন, দেখা গেল ম্যানুয়ালিভাবে আপনি অ্যাড সেট করলেন, ইউটিউবের যে সাজেস্ট করেছে অ্যাড বসানো সেটা আপনি করলেন না, আপনি নিজে ম্যানুয়ালিভাবে করলেন। এবার ম্যানুয়ালিভাবে সেট করার পর ইউটিউব যদি দেখে যে এই অ্যাডগুলো সঠিক জায়গায় বসানো হয়নি, তখন কিন্তু আপনার ভিডিওতে আর কোনো অ্যাড আসবে না, তখন কিন্তু আপনার আর্নিং একেবারে জিরো হয়ে যাবে। এই কারণে ইউটিউবের উপর ছেড়ে দিতে হবে। ইউটিউব ডিসাইড করবে কোথায় অ্যাড বসবে, কোথায় বসবে না, সেটাই সব থেকে ভালো হবে। যেখানে প্রয়োজন ইউটিউব একমাত্র সেখানেই অ্যাড বসাবে, তাহলে আপনার হয়তো আর্নিং আগের থেকে ইনক্রিজ হতে পারে। আর যদি আপনি নিজে ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করেন, ধরুন দেখা গেল আপনি যেভাবে অ্যাড সেটটি করলেন, 8 মিনিটের ভিডিও হলো, আপনি মাঝখানে একবার দুবার ভিডিওতে অ্যাড সেট করে দিলেন। এইবার ইউটিউব ভাবলো যে এই অ্যাডগুলো সঠিক জায়গায় বসানো হয়নি, এতে কি হবে, ভিউয়ার্সদের প্রবলেম হবে, তখন আপনার ভিডিওতে ওই ভিডিওতে আর কোনো অ্যাড আসবে না। তাহলে কি হবে তার পরিপ্রেক্ষিতে কি হবে, আপনার আর্নিং একেবারে ডাউন হয়ে যাবে। ওই ভিডিওতে আপনার কোনো আর্নিং হবে না, কেননা অ্যাড যদি না চলে তাহলে আপনার আর্নিং কি করে হবে। তাই এই মিড রোল অ্যাড নিয়ে একটি নতুন আপডেট। এই আপডেটটি সবারই ইউটিউবের উপর ছেড়ে দেওয়া উচিত। আপনারা সবাই দেখেছেন ইউটিউব ওয়াইটি স্টুডিওতে একটি অনেকদিন আগে একটি নোটিফিকেশন এসেছিল। সেই নোটিফিকেশানে একটি সেটিং ছিল যেখানে অন করতে হতো, আমাদের সবাই করেছি। এইবার কেউ হয়তো করেছে, কেউ করেনি। যারা করেননি তারা অবশ্যই অন করে রাখবেন। 12 তারিখ চলে গেছে, আজকে হচ্ছে 16 তারিখ। 12 তারিখ থেকে মিড রোল অ্যাড চালু হয়ে গেছে। ইউটিউব ডিসাইড করবে যে মাঝখানে মিড রোল অ্যাড কোথায় বসবে। এইবার ম্যানুয়ালিভাবে সেট করা যাবে, শুধু ইউটিউবের উপর সেট দিলে সব থেকে ভালো হয়। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন, যে আপনার যদি মনে হয় যে না আমি ম্যানুয়ালিভাবে আমি অ্যাডগুলো সেট করব, আপনি করতেও পারেন, তার জন্য অ্যাড সেট। কিন্তু আপনি যদি ভুল জায়গায় একটি বসিয়ে থাকেন, দেখা গেল আপনার একটি ভিডিও 10 মিনিটের ভিডিও আছে, আপনি চিন্তা করলেন যে আমি 3 থেকে 4 জায়গায় অ্যাডটা বসাবো। প্রথমেই অ্যাড বসালেন, 3 মিনিট 4 মিনিট পর আরেকটা অ্যাড বসালেন, 7 মিনিট 8 মিনিট পর আরেকটি অ্যাড বসালেন, 3টে অ্যাড বসালেন 10 মিনিটের ভিডিওতে। তখন ইউটিউব আপনার সেই অ্যাডটাকে তারা চেক করে দেখবে। এইবার চেক করে যদি ইউটিউব মনে করে যে আপনার অ্যাড বসানো ভুল হয়েছে, আপনি সঠিক জায়গায় অ্যাড বসাননি, তাতে কি হবে, ভিউয়ার্সদের প্রবলেম হবে। তখন কি হবে, আপনার ভিডিওতে কোনো অ্যাড বসবে না, আর কোনো অ্যাড আসবে না। আমরা ইউটিউব করি আমাদের ইনকামের জন্য, আর সেই ইনকাম কোথা থেকে আসে, আমাদের ভিডিওতে অ্যাড চলে, সেই অ্যাডের উপর আমাদের ইনকাম হয়। এইবার যদি ভিডিওতে অ্যাডই না আসে,
আমাদের অ্যাডস মানে ভুল বসানোর জায়গায়, তাহলে সেরকম অ্যাড বসিয়ে কি লাভ? তাহলে তো ইনকামই হবে না। কেননা আমরা ইউটিউবে এসছি ইনকাম করতে, আর্নিং করতে। তাই যদি আর্নিংয়ে না হয়, ইনকামই না হয়, তাহলে সেই অ্যাড বসানোর কি মানে? তাই ইউটিউবে যে নতুন আপডেটটি এসছে অবশ্যই খুবই ভালো আপডেট। এই আপডেটটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের কিছুটা না কিছুটা আর্নিং অবশ্যই ইনক্রিজ হবে। কেননা এতদিন যারা ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করতো, তারা সঠিকভাবে অ্যাড সেট করতো না, বেশি অ্যাডের লোভে, যে হ্যাঁ যত মানে অ্যাড বসাবো ততই লাভ হবে, সেই লোভে অনেকেই মানে বেশি করে অ্যাড বসাতো। যেখানে অ্যাডের প্রয়োজন না সেখানেও অ্যাড বসিয়ে দিত। তখন কি হতো, যে ভিউয়ার্সরা আছে, ভিউয়ার্সদের প্রবলেম হতো, তারা সঠিকভাবে ভিডিও দেখতো না, ভিডিও না দেখে চলে যেত, ছেড়ে দিত। এই কারণে ইউটিউব মানে ডিসাইড করেছে যে এর পর থেকে যখনই কোনো লং ভিডিও হবে, মানে 8 মিনিটের ঊর্ধ্বে, 8 মিনিটের যখন বড় ভিডিও হবে, সেই ভিডিওতে ইউটিউব ডিসাইড করবে যে কোথায় অ্যাড বসবে, কোথায় বসবে না। সব থেকে এটাই হচ্ছে বেটার জিনিস। আর যদি ম্যানুয়ালিভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা অ্যাড বসান, তখন হয়তো সঠিক জায়গায় বসলো না। দেখা গেল যে 3টে অ্যাড বসালাম, তার মধ্যে হয়তো একটা অ্যাড সঠিক হলো, ইউটিউব মনে করলো যে না এই একটি জায়গায় অ্যাড সঠিক আছে, আর বাকি 2টো জায়গায় অ্যাড সঠিক জায়গায় বসেনি। তখন ইউটিউব কী করবে, সেই বাকি 2টো জায়গায় কোনো অ্যাড চালাবে না, তাহলে ইনকাম কম হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গ্রাম বাংলার ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি গিয়েছিলাম একটি কলা বাগানে, সেই কলা বাগানের কিছু দৃশ্য, অসাধারণ কিছু গাছে কলা ফলে আছে, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমি তো প্রতিদিনই কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই, এখানে আজকে তেমন কিছু পাইনি। একটি কলা বাগান সামনে দেখলাম, ওই যে আমার পিছনে কলা বাগান আছে, আমি সেখানের কিছু একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে কিছু গ্রাম বাংলার ভাটিয়ালি গান, ভাটিয়ালি গান আমার তো খুবই ভালো, খুবই পছন্দের গান। ভাটিয়ালি গান, মাটির গান, অসাধারণ কিছু মাটির গান আছে আজকের ভিডিওতে। একেবারে সম্পূর্ণ একটু নতুন টাইপের গান। এতদিন তো আমি পরপর খালি বাউল গান আপলোড দিয়ে যাচ্ছিলাম, গোস্তগোপাল দাস, তাছাড়া বিভিন্ন শিল্পীদের আমি বাউল গান আপলোড দিয়েছিলাম, তাছাড়া বাংলা গানও আপলোড দিয়েছিলাম। আজকে একটু ভিন্ন টাইপের গান। এই টাইপের গান হয়তো আপনারা সবসময় শুনে থাকেন, কেননা ভাটিয়ালি গান খুবই জনপ্রিয় গান, সবাই শোনেন। সেদিকে মাথায় রেখে আজকে কিছু সুন্দর সুন্দর ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইউটিউবের কিছু আপডেট নিয়ে কথা বলবো। তেমন কিছু টিপস নেই কোনো, কিন্তু ইউটিউবের কিছু আপডেট আছে। এই আপডেটটা যদিও অনেক দিন আগে এসছে, এর নোটিফিকেশন আপনারা অনেক দিন আগেও পেয়েছেন। সেই আপডেটটি 12 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, 12 তারিখ থেকে কার্যকর হয়ে গেছে। 12 তারিখ থেকে আমাদের ভিডিওতে মিড রোল অ্যাড ইউটিউব অটোমেটিকলিভাবে বসাচ্ছে। এখন থেকে আর আমাদের লং ভিডিওতে মিড রোল অ্যাড নিজেদের কোনো বসানোর প্রয়োজন নেই। ইচ্ছে করলে বসানো যায়, কিন্তু সব থেকে সুবিধা হয়, ভালো হয় যদি ইউটিউবের উপর ছেড়ে দেওয়া হয়। ইউটিউব নিজে ডিসাইড করবে, নিজের মানে সিলেক্ট করবে যে কোথায় কোথায় অ্যাড বসাতে হবে, সেটা ইউটিউবে ঠিক করবে। সব থেকে সেটাই ভালো হয়। তাহলে যেখানে অ্যাডের প্রয়োজন ইউটিউব সেখানে অ্যাড বসাবে, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইউটিউবারদের ইনকাম অনেকটা বেড়ে যাবে। কিন্তু আগে কি হতো, আগে যখনই কোনো লং ভিডিও হতো, 8 মিনিটের থেকে বড় ভিডিও, সেই ভিডিওতে যখন অ্যাড বসানো হতো, কন্টেন্ট ক্রিয়েটাররা কী করতো, মানে আননেসেসারি অ্যাড বসাতো। যেখানে কোনো অ্যাডের প্রয়োজন নেই সেখানেও অ্যাড বসাতো। কেন বসাতো? যে তার হয়তো সবাই ভাবেন যে যত বেশি অ্যাড আসবে তত আমাদের ইনকাম হবে। এই চিন্তা ভাবনা সবারই থাকে যে আমাদের ভিডিওতে যত বেশি অ্যাড আসবে তত আমাদের ইনকাম হবে। এই কারণে সবাই বেশি বেশি অ্যাড বসাতো মিড রোলে।
এইবার মিড রোলে বেশি বেশি অ্যাড হলে কি হবে? এখন তো আমি কিছুদিন ধরেই ফলো করেছি, বহুত দিন ধরেই, যে অ্যাড যদি সঠিকভাবে বসানো না হয় তাহলে মাঝখানে অ্যাড আসে না, কোনো অ্যাডই আসে না। এই কারণে কি হয়, ইনকাম অনেকটা ডাউন হয়ে যায়। তাই ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে এরপর থেকে ইউটিউব নিজে ডিসাইড করবে যে ভিডিওতে কোথায় অ্যাড বসবে, মিড রোল অ্যাড, আর কোথায় বসবে না, সেটা ইউটিউব সিদ্ধান্ত নেবে। আর যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার মনে করে সে নিজে ইচ্ছাকৃতভাবে অ্যাড বসাবে, তাহলে সেই অ্যাড যদি সঠিক জায়গায় না বসে, তাহলে সেই ভিডিওতে আর কোনো অ্যাড ইউটিউব চালাবে না। তখন কি হবে? আর্নিং ডাউন হবে, আর্নিং হবে না। তাই এরপর থেকে ইউটিউবের উপরে সব থেকে ছেড়ে দেওয়াই ভালো। ইউটিউবই ঠিক করুক যে আমাদের ভিডিওতে কোথায় অ্যাড বসবে বা কোথায় বসবে না। ম্যানুয়ালি বসানোর কোনো প্রয়োজন নেই। ম্যানুয়ালি বসাতে গেলেই তখন প্রবলেম হবে। তার থেকে ইউটিউবের উপর ছেড়ে দেওয়াই ভালো। ইউটিউবই সব কিছু ঠিকঠাক করুক, কোথায় অ্যাড বসবে কোথায় বসবে না, সেটাই ভালো। আরেকটি কথা আছে, আজকে আমার একটি মেল এসছে। এই মেল হচ্ছে একটি নতুন আমার মেল এসছে। এই মেলটা আমি সঠিকভাবে বুঝতেও পারলাম না, কিন্তু দেখা যাচ্ছে যে মেলে লেখা আছে যে আমি আমার চ্যানেল যে ম্যানেজার আছে সেই ম্যানেজার সেট করতে পারবো, সেই ম্যানেজার ঠিক করে দেবে কোথায় কী করা যাবে। কিন্তু আমি অতটা ঠিক বুঝতে পারলাম না যে কতটা কী করতে হবে, জানি না। আমার কিন্তু দুটো চ্যানেলের দুটোতে মেলটি আসেনি, একটি চ্যানেলে মেল এসছে। আপনাদের সঠিকভাবে বোঝাতে পারছি না, আমি পরে বলবো একটু। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে চলে গেছিলাম একটি কলা বাগান। সেখানে আমার পিছনে দেখুন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি একটি কলা বাগান। সেই কলা বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে আপনাদের কিছু গ্রাম বাংলার ভাটিয়ালি গান খুবই সুন্দর, খুবই ভালো গান, মাটির গান। আর মাটির গান সবাই পছন্দ করে, তাই আজকে বাছাই করা কিছু ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটি কথা আছে, অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু আমার ভিডিও দেখবেন, ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা এসে যোগাযোগ করুন। আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব, কিন্তু আপনারা আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনাদের সাথে আমার ইনবক্সে অবশ্যই কথা হবে। তাছাড়া অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে আপলোড দেন। এরকম ইউটিউবের সংখ্যা অনেক আছে। আপনারা আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিন, আমার তাতে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের অসুবিধা না হয়, ইউটিউব যদি কোনো অসুবিধা না করে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু একটা কথা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, যে কোনো সময় থাম্বনেলটা ডাউনলোড করবেন না। থাম্বনেলটা ডাউনলোড করলে প্রবলেম হয়, কেননা একই থাম্বনেল যদি অনেক চ্যানেলে চলে আসে তখন অনেকটা চ্যানেলের ক্ষতিও হয়, আর একটি থাম্বনেল অনেক কষ্ট করে বানাতে হয়। এই কারণে আপনারা ভিডিও ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আমি দেখছি অনেক চ্যানেল আছে যারা আমার থাম্বনেলগুলো ডাউনলোড করে তারা একটু হয়তো এডিট করে বসিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা ঠিক নয়। ভিডিও নিন ঠিক আছে, কিন্তু থাম্বনেলটা নেবেন না। থাম্বনেল নিলে কি হয়, একই থাম্বনেল যদি অনেকগুলো চ্যানেলে পরপর থাকে তাহলে তো চ্যানেলের পক্ষে অনেক ক্ষতি হয়। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, থাম্বনেল নেবেন না। আজকে গ্রাম বাংলার কিছু অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে, এবং নামকরা শিল্পীদের কিছু ভাটিয়ালি গান। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে আপনাদের, কেননা ভাটিয়ালি গান মোটামুটি সবারই খুবই পছন্দ। গ্রাম বাংলার মাটির গান সবাই পছন্দ করেন। তেমনই কিছু সুন্দর সুন্দর ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো গান আরও শুনতে হয় বা ইচ্ছা থাকে যে আপনারা কোন গানটি শুনতে যাচ্ছেন, সেই গানটি আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে আমার কাছে কমেন্টস করুন আমার ভিডিওতে।
আমি দেখব সেই গানগুলো যদি কপিরাইট ফ্রি সং হয় তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড দেবো, তখন আপনারা আমার চ্যানেলে সেই গানগুলো দেখতে পারবেন। আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।